মানুষকে আল্লাহর ভয়ের কথা, আল্লাহ পাকের মহাব্বতের কথা শিখিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব রেখে ওনারা দুনিয়া থেকে চলে গেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, তিনিও আসলেন। তিনিও মানুষকে আল্লাহর দিকে ডাকলেন, পবিত্র কোরআন রেখে গেলেন। যাওয়ার সময় কিছু হাফেজ, কিছু আলেম সাহাবায়ে কেরামকে রেখে গেলেন। নবীজির ইন্তেকালের পরে হজরত সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে ছড়ায় গেলেন। প্রত্যেকেই নিজেদের বিবি বাচ্চা কেউ সঙ্গে নিয়ে, কেউ রেখে, আমাদের দেশ থেকে যেরকম আমরা ইউরোপে, সৌদিতে, বিভিন্ন রাষ্ট্রে আমরা যেরকম ছড়ায় পড়তেছি অর্থ উপার্জনের জন্যে, যেভাবে দুইটা পয়সা সেখান থেকে এনে বাড়িতে একটা বিল্ডিং করা যায়, একটা ভবন করা যায়, দোকান বাজারে একটা দোকানপাট করা যায়, এটার জন্য আমরা ইউরোপে, আমেরিকাতে, উন্নত দেশে, সব দেশে আমরা ছড়ায় পড়ছি। আমাদের দেশের মানুষরা সেখানে অর্থ উপার্জনের জন্য যায়, সেখান থেকে অর্থ নিয়ে এসে তার বাড়িতে সে সুখের একটা সুন্দর পরিবেশ গঠন করতে চায়। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনটা ছিল তার বিপরীত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং হাদিসের যে আমানত, এটাকে পৌঁছানোর জন্যে বিবি বাচ্চাকে সঙ্গে নিয়ে, কাউকে রেখে ওনারা এক একজন এক এক দেশে সফর করছেন। ওনাদের সেই ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক আমাদের পর্যন্ত, আমাদের এই সৌদি থেকে আমরা কত দূরে, এত দূর পর্যন্ত আল্লাহ পাক আমাদের কাছে ইসলামের বাণী, কোরআনের আয়াত, হাদিসের কথা আমাদেরকে পৌঁছায় দিছেন। এই নেয়ামত যে আমরা পাইছি, এই নেয়ামতের কদর করা উচিত। কিভাবে কদর করব? আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন শিখাবো। আমাদের সন্তানরা যদি ইসলাম শিখতে পারে, দ্বীন শিখতে পারে, তাহলে নবুয়াতের নায়েবে রসুল, একজন নায়েবে রসুল আমার ঘরে জন্ম হবে, একজন আল্লাহওয়ালা আমার ঘরে পয়দা হবে। কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটায় দিবার জন্যে পবিত্র কোরআনের কপিগুলো, হাদিসের কপিগুলো, কিতাবগুলো, সবগুলোকে কখনো জ্বালায়া দিছে, কখনো পানিতে ডুবাইয়া দিছে। নানানভাবে তারা তাদের শক্তি প্রয়োগ করে ইসলামকে মিটায় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু রব্বুল আলামিন কোরআনকে হেফাজতের জিম্মাদারি নিছেন। রব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন যে আমি এই কোরআনকে হেফাজত করব। কোরআন বাদে আর যত কিতাব দুনিয়াতে আসছিল, সব কিতাবকে মানুষ পরিবর্তন করে ফেলছে। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো আয়াত, কোনো হরফ, কোনো একটা হরকতকে পরিবর্তন করতে পারবে না। কিভাবে পারবে না? একমাত্র কোরআনের মুআজিজা এই যে কোরআনকে হেফজ করার, মুখস্থ করার যোগ্যতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। পবিত্র কোরআন বাদে পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণভাবে মুখস্থ করতে পারছে। শুধুমাত্র এই কোরআন, যা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সারা পৃথিবীতে অসংখ্য হাফেজরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা দেখে পড়তে পারে না, তারা শুনে শুনে মুখস্থ করে ফেলে। অন্ধ হাফেজরা যারা দেখে না, তারাও মুখস্থ করে ফেলে। এই কোরআন যে আমাদের সামনে কত বড় মুআজিজা, কত বড় এক কারামত, শুধু এটা বুঝতে পারলে আমাদের ঈমান চাঙ্গা হয়ে যাবে। ছোট্ট 4 পৃষ্ঠার কোনো বই কোনো মানুষ শুরু শেষ মুখস্থ করতে পারবে না, সারমর্ম বলতে পারে। কিন্তু কোরআন যেরকম একেবারে আয়াত আয়াত, একেবারে নিখুঁত, এটা মুখস্থ করতে পারবে না, এভাবে পারবে না। এজন্যে আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করা, আমরা যারা হায়াতে আছি, আল্লাহ যেন আমাদের বংশে, আমাদের সন্তানদের মধ্যে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আল্লাহওয়ালা পয়দা করে দেন।